আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে 2 পট চাল, সিদ্ধ চাল সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে ধুয়ে অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা ডো হবে। যেমন দেখাচ্ছি ওই রকমেরই একটা ডো হবে। এখানে আমি অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর চুলায় আমি লোহার কড়াইয়ে ছোটো ছোটো চিতই পিঠা তৈরি করে নেব। সুন্দর নরম তুলতুলে এরকম ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যাবে। সিদ্ধ চালের পিঠাগুলি বেশি নরম ও তুলতুলে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে 2 পট চাল, সিদ্ধ চাল সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে ধুয়ে অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা ডো হবে। যেমন দেখাচ্ছি ওই রকমেরই একটা ডো হবে। এখানে আমি অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর চুলায় আমি লোহার কড়াইয়ে ছোটো ছোটো চিতই পিঠা তৈরি করে নেব। সুন্দর নরম তুলতুলে এরকম ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যাবে। সিদ্ধ চালের পিঠাগুলি বেশি নরম ও তুলতুলে হয়।